এই ঘন বৃষ্টির মধ্যে মা ও ছেলের এমন একটা গল্প শোনাবো তোমাদের, যেই গল্পটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। সারা ঘরের মধ্যে, সারা বাড়ির মধ্যে কেউ নেই, আর বৃষ্টি এদিকে একদম মুষলধারে আসছে। তার মধ্যে যেহেতু অনেক রাত, তার মধ্যে ছেলে আর মা। চলো, এই গভীর বৃষ্টির মধ্যে মা ও ছেলের সাথে কি এমন হলো যেটা শুনে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে, সেই গল্পটাই আজকে তোমাদের শোনাবো। একটা এত গভীর রাতের মধ্যে বাড়িতে একা মা আর তারপরেই ছেলে। সেই গল্পটা নিশ্চয়ই তোমরা শুনতে খুব আগ্রহী। তার জন্য তোমাদের গল্পটা না টেনে পুরো গল্পটা তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে ভালো লাগবে আর একদম মিস করবে না। এত বৃষ্টি পড়ছিল যে ছোটবেলাতে মাঝিরা গল্প করত, শনিবার দিন যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেই বৃষ্টি নাকি আরেক শনিবার গিয়ে থামে। কথাটা দেখি ঠিকই, বৃষ্টি শুরু হয়েছে শনিবার, কিন্তু একদম টানা চলছে, বৃষ্টি আর থামছেই না। আর বৃষ্টি যদি থাকে তাহলে তো বুঝতেই পারছো সবার কাজকর্মে কত ব্যাঘাত ঘটে। আর তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, আর্থিক অবস্থা একদম খারাপই ছিল। তো বৃষ্টির মধ্যে কাজকর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষটা, মানে মা আর ছেলে, কি খাবে? এটা একটা দরিদ্র পরিবারের গল্প, যেই পরিবারে মা আর ছেলে থাকত। ছেলেটি ছিল ব্রাহ্মণ পরিবারের। ব্রাহ্মণ ঘরের ছেলে বলে বুঝতেই পারছো তারা একটু নম্র ভদ্র হয়। মানে ব্রাহ্মণ ঘরের ছেলে বলেই না, মার শিক্ষায় আর কি যে সমস্ত শিক্ষা ভালো পায় সেই সমস্ত ছেলেরাই নম্র ভদ্র হয়। তেমনি এই ছেলেটিও ছিল। মা যেমন কাজকর্ম করে বাড়িতে টুকটাক করত, হাতের তৈরি জিনিসপত্র যেমন মালা বানানো, তারপরে আমরা যে সোনার দোকানে ব্যাগগুলো ব্যবহার করি সেই চেন লাগানো, এগুলো মা বাড়িতেই টুকটাক কাজ করত। মাঝে মাঝে আবার পাশের লজেন্স ফ্যাক্টরি থেকে লজেন্স এনে বাড়িতে প্যাকিং করত। মা বসে থাকতো না, এদিকে ছেলেও বসে থাকতো না। সংসার কি করে চলবে? এতে তো আর সংসার চলছে না, সংসারে বড্ড অভাব। ছেলে যেহেতু সে ব্রাহ্মণ, তাই সে কি করত, আশেপাশে কোথাও যদি পুজো হতো তাহলে তাকে নিয়ে যেত। সে পুজো করত, আর পুজো করে বেশি কিছু পেত না, হয়তো একটু চাল পেত আর একটু দক্ষিণা পেত। এই দিয়েই তাদের সংসারটা খুব কষ্টে চলত। তো হঠাৎ করে বৃষ্টি যখন শনিবার দিন আসলো, আস্তে আস্তে আর কমছে না। এই করতে করতে ছেলে একদম বাড়িতেই বসে পড়ল। কারণ কি, বৃষ্টির মধ্যে যাওয়ার মতন তাদের পরিস্থিতি নেই। রাস্তাঘাট জলে একদম থই থই করছে। মাও পুরো ভেঙে পড়ল চিন্তায়, কি করবে না করবে। মা ছেলেকে এসে বলল, কিরে, কি করবি? এই যে বৃষ্টি শুরু হয়েছে, কাজ করতে না পারলে খাবো কি আমরা? খাওয়ার তো কিছু নেই রে, সব তো ঘরে ফুরিয়ে গেছে। ছেলে বলল, মা, তাহলে কি হবে এখন? তাহলে কি রান্না করবে? ঘরে কিচ্ছু নেই। ছেলে বলল মাকে, ঘরে কিচ্ছু নেই। মা বলল, না রে বাবা, যদি থাকতো তাহলে কি তোকে বলতাম? আমি যেটুকু কাজ করে পাই সেটুকুও তো তোর আনার সাথে জুড়ে দিতেই আমার শেষ হয়ে যায়। আমি তো সেরকম কিছু কামাই করতে পারি না রে। যদি আমি কামাই করতে পারতাম তাহলে হয়তো ভালোই চলতো। তো ছেলে বলল, এক কাজ করো মা, একটু সবুর করো, আজকের দিনটা এভাবেই কাটিয়ে দেই। কি করব? কাল না হয় আমি বেরোবো, যে করে হোক ব্যবস্থা করব। এই শুনে মা বলল, ঠিক আছে। মনের মধ্যে যদি টাকা পয়সার অভাব থাকে তাহলে ভালোবাসাও যেন নষ্ট হয়ে যায়, এই কথাটা একদম ঠিক। মা আর ছেলের মধ্যে এতটা মিল, এতটা ভালোবাসা ছিল, কিন্তু এই অভাবের মধ্যে তাদের সম্পর্কেও যেন একটু বিরক্তিভাব চলে এসেছিল, তিতা তিতা হয়ে গিয়েছিল। তো কি করলো? বৃষ্টি চতুর্দিকে, বৃষ্টিতে থই থই করছে, আর এইদিকে 2-3 দিন ধরে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া হচ্ছে না। কারো মুখে কোনো হাসি নেই, দুজনের মধ্যে কোনো কথা নেই। তারা বিরক্ত হয়ে গেছে, তিক্ততা চলে এসেছে। অভাবের জ্বালা যন্ত্রণায় তাদের এই অবস্থা। বাবা নেই, বাবা তেমন কিছু তাদের জন্য রেখেও যায়নি। বাবা একটু অলস প্রকৃতির ছিল, মাসে একদিন কাজ করত আর বাকি 29 দিন বসেই খেত। এরকম অবস্থায় তাকে ঠেলে ধাক্কিয়ে কাজে পাঠানো হতো। সে যতক্ষণ পর্যন্ত টাকা না শেষ হতো ততক্ষণ কাজে যেত না। তাহলে এরকম করলে কার বাড়িতে কত টাকা থাকে? মা প্রায় হাল ছেড়েই দিয়েছিল বাবাকে নিয়ে। মা ভেবেছিল ছেলে যেন এরকম না হয়। ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে, ছেলের 22 বছরে পা দিয়েছে, কিন্তু ছেলে কর্মঠ, ছেলে কাজ করতে ভালোবাসে। কিন্তু ওই যে আজকালকার দিনে কাজ পাওয়া দায়, তাই সে ব্রাহ্মণ হয়ে কি করছে, বাড়ির যেসব বাড়িতে ছোটোখাটো পুজো হয় সেগুলো করে। যতটুকু অর্থ উপার্জন হয় আর চাল পায় সেটুকু নিয়ে এসে কোনো রকমে তাদের দিন কাটে। আর মা ওদিকে যতটুকু কাজ করে সেটাও তার সাথে জুড়ে দিয়েই তাদের চলে যেত।
ছেলে আজকের দিনটা এভাবেই কাটিয়ে নিতে বলল মাকে, কালকে দেখা যাক কি করব। পরদিন ছেলে সকাল সকাল বেরিয়ে পড়ল। মা ভাবছে ছেলে কি নিয়ে আসবে এই আশায় বসে আছে। এদিকে উনুনে এখনো হাঁড়ি ওঠেনি, কারণ ছেলে কামাই করে আনবে, তারপরেই তো রান্না। বৃষ্টি হচ্ছে, ছমছম করছে। বৃষ্টির মধ্যে কি করবে না করবে দিশা পাচ্ছে না। দিন পার হয়ে গেল। সূর্য যখন উঠেছিল তখন গেছে ছেলে কাজে, আর সূর্য যখন ডুবে গেছে তখন ছেলে আসছে। মা দৌড়ে ছেলের কাছে আসছে। এদিকে চতুর্দিকে বৃষ্টি ছমছম করছে। মা সারাদিন বাড়িতে একা আর অন্ধকার হয়ে আসছে। মায়ের ভয়ে থরথর করে কাঁপছে। ছেলেকে দেখে মা একটু স্থির হলো। ছেলে একটা ব্যাগ নিয়ে আসছে। মা ছেলেকে দেখে দৌড়ে গিয়ে বলল, কিরে বাবা, কি এনেছিস? খুশি চোখে ছেলে বলল, মা এনেছি, যা দেখো, ভালোই এনেছি। এই বলে মা যখন রাস্তা থেকে ছেলে যখন উঠোন দিয়ে ঘরে আসতে যাচ্ছে, অমনি ছেলের হাতে থাকা চালের ব্যাগটা মা টান দিতেই উঠোনে ছিটকে পড়ে গেল। সেই সময় ছেলে সেটা দেখে থরথর করে কাঁপতে লাগলো। এদিকে বৃষ্টির জলে চাল ভিজে যাচ্ছে, আর ওদিকে চালটা পড়ে গেছে দেখে মা মাথায় হাত দিয়ে বসে পড়ল। মা চিৎকার করে কাঁদতে লাগলো, এ কি হলো বাবা, আমি তো জেনে বুঝে করিনি, অন্যায় হয়ে গেল, খুব খারাপ হয়ে গেল আমাদের, অভাবের সংসার, তার মধ্যে এরকম অবস্থা। এই বলে মা কাঁদছে। ছেলে মাকে সান্ত্বনা দিতে লাগলো। ছেলে বলল, মা এখন কি হবে, আমি অনেক কষ্ট করে যাদের বাড়িতে পুজো দিয়েছিলাম তাদের বাড়ি থেকে চাল দিয়েছে, ওই চালটা আমি নিয়ে আসছিলাম। মা বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই বাবা, চালটা বৃষ্টি কমলে আমি তুলে নিয়ে আসব, নিয়ে এসে ভালো করে শুকিয়ে দেব, তারপরে ওই চালটা আমরা রান্না করব, তুমি মন খারাপ করো না। এই বলে মা ছেলেকে নিয়ে আসলো ঘরে। ছেলের পুরো শরীর ভেজা, আর মাথায় পুরো চুপচুপ করছে জল। মা গামছা এনে ছেলের মাথা মুছিয়ে দিয়ে, ভালো করে ছেলেকে মুছিয়ে দিয়ে বলল, বাবা এখন একটা ভালো শক্ত পোক্ত মোটা জামা কাপড় পরো, না হলে জ্বর আসবে। ছেলে বলল, ঠিক আছে মা। ছেলের একদম কাঁপুনি আসছে। ছেলে বলছে, মা আমার বড্ড ঠান্ডা লাগছে, পুরো কাঁপুনি আসছে। এই বলে মা ছেলের কাছে গেল, ছেলের গায়ে লেপকম্বল দিল। ছেলে বলল, মা আজকে আমার এত ঠান্ডা লাগছে, আজকে তুমি আমার এখানেই শুয়ে পড়ো, আমার রাত্রে বেলায় যদি আরো বেশি জ্বর আসে তাহলে সমস্যা হবে। মা বলল, ঠিক আছে রে বাবা, আমি রাত জেগে তোর জলপট্টি দেব মাথায়, তুই চিন্তা করিস না, আমি জলপট্টি দেব আর তুই শান্তিতে ঘুমা। ছেলে বলল, মা তুমি আমার পাশে শোবে তো? মা বলল, হ্যাঁ শোবো তো, রাতে তোর যদি জ্বর আসে জলপট্টি দিতে হবে, আর একটা কম্বল তোর গায়ে দিয়ে দিই। এই বলে ছেলের গায়ে মা কম্বল দিয়ে দিল। কিন্তু আসলে ঠান্ডায় ছেলের জ্বর আসেনি। ছেলের মন ভেঙে গেছে। যে চালটা ছেলে এত কষ্ট করে নিয়ে আসছিল, সেই শোকে ছেলের জ্বর চলে এসেছে। চালটা পড়ে গেল। মারও খাওয়া হয়নি কিছু, আমারও খাওয়া হয়নি কিছু, এত অভাবের সংসার। আমি 2-3 দিন কাজে দিতে পারিনি দেখে আমাদের খাওয়াও জোটেনি। আজকে সারাদিন এত কষ্ট করে আমি চাল নিয়ে আসলাম, সেই চালটাও এরকম হয়ে গেল। এগুলো মনে মনে ভাবছিল ছেলে। মা বলল, হ্যাঁ রে বাবা, আমি জানি তোর কেন জ্বর এসেছে, আসলে তোর শোকে জ্বর চলে এসেছে, চালটা পড়ে গেছে বলে, তাই না? ছেলে আর মাকে বুঝতে দিল না। বলল, না গো মা, আমি সারাদিন বৃষ্টিতে ভিজেছি, এখান থেকে ওখানে গেছি, ওখান থেকে ওখানে গেছি, এই করতে করতে আমার গায়ের মধ্যে জল বসে গেছে, তার জন্য জ্বর এসেছে। তুমি চিন্তা করো না মা, তুমি পাশে থেকো, জ্বর আসলে একটু আমাকে জলপট্টি দিও, তাহলে দেখবে আমি সকালেই ঠিক হয়ে যাব। মা বলল, হ্যাঁ রে, রাত্রে তো আমার জাগতেই হবে তোকে দেখতে, আবার হচ্ছে বৃষ্টি কমলেই আমি চালটা আনতে যাব, চালটা নিয়ে আসব, নিয়ে এসে ঘরে আমি ভালো করে ছড়িয়ে দেব। এই বলে ছেলে একটু ঘুমালো। মা একটু পাশে বসে ছেলের জলপট্টি দিতে লাগলো। অমনি কিছুক্ষণ পর বৃষ্টিটা কমে গেল। মা কি করল? দৌড়ে গিয়ে চালটা তার আঁচলের মধ্যে কুড়িয়ে নিয়ে আসলো, নিয়ে এসে ঘরে ভালো করে চালটা ছড়িয়ে দিল। ধুয়ে মুছে একটা কাপড়ের উপর চালটা শুকোতে দিল।
পরের দিন ছেলে উঠে চালটা দেখে ছেলের মনটা পুরো স্থির হলো। ছেলে বলল, মা এক কাজ করো, তুমি এই চালটা দিয়ে ভাত বসাও, আর আমি দোকান থেকে যেহেতু টাকা দিয়েছে, বেশি টাকা দেয়নি, মাছ কেনার মতন না, অল্প কিছু দক্ষিণা দিয়েছে, সেই দক্ষিণা দিয়ে তুমি ডিম নিয়ে এসো। আমি ডিম সিদ্ধ আর ভাত খাবো, খুব খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে আমরা আমিষ খাই না। মা বলল, ঠিক আছে রে বাবা, তুই যেটা বলবি সেটাই হবে। কালকের ওই ঘটনাতে আমি খুব মর্মাহত হয়ে গেছি জানিস, আমার খুব কষ্ট লেগেছে, আমি ভাবতেও পারিনি। আসল কথা, তুই আসছিস না, তোর হাতে ব্যাগ দেখে আমি ছুটতে গিয়েছিলাম, আমার আবেগটা আর ধরে রাখতে পারিনি। অভাবের সংসার, তার মধ্যে বড্ড খিদে পেয়েছিল বাবা, জানিস তার জন্যই ওইভাবে দৌড়ে গিয়েছিলাম। ছেলে অমনি চোখ দিয়ে জল ফেলে মাকে বলল, আম্মা ওরকম করো না, আমি তো আছি, আমি আজকে আবার যাব, গিয়ে আবার যতটুকু হয় ততটুকু আনবো। আমি বুঝি না খাওয়ার থাকার জ্বালাটা, কারণ তুমি একা নও যে না খেয়ে থাকবে, আমিও নেই, কষ্টটা আমি বুঝি, এই জন্য আমি কোনদিন বসে থাকবো না বাবার মতন। বাবা যদি আজকে বসে না থেকে কাজ করত, তাহলে আজকে আমাদের এতটা অভাব হতো না, আর তার জন্য আমি যতটা পারবো পরিশ্রম করব। আমি আজকেও কাজে যাব, তুমি চিন্তা করো।